হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো তোমাদের জন্য নতুন একটা সিরিজ শুরু করছি, যেটা রিসেন্টলি তোমাদের এই 2021-এ যে এনটিপিসি পরীক্ষা হলো সেখানে যতগুলো শিফটের কোশ্চেন আমি কালেক্ট করতে পেরেছিলাম, তো সেইগুলো আমি সাবজেক্ট ওয়াইজ ডিভাইড করে তোমাদের আলাদাভাবে পার্ট করে ক্লাস করিয়ে দেবো। যেমন হিস্ট্রি, জিওগ্রাফি, স্ট্যাটিক জিকে, তোমাদের সায়েন্স, প্রত্যেকটা টপিক আলাদাভাবে করিয়ে দেবো। তাহলে তোমাদের খুব ভালোভাবে প্রিপারেশন হয়ে যাবে যারা CBT 2 এর জন্য প্রিপারেশন নিচ্ছ এবং যারা রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ। এবং এই প্রশ্নগুলোই তোমাদের SSC, GD, WBP, WBPSC, গ্রুপ সি, গ্রুপ ডি যেগুলো SSC রয়েছে সব জায়গাতেই তোমাদের কাজে লেগে যাবে। কারণ কি লাস্ট তোমাদের এই SSCর যে এক্সামগুলো হয় সেন্ট্রাল গভর্নমেন্ট সব কিন্তু তোমাদের TCSই নিয়ে থাকে। তোমাদের NTPC এক্সামও TCS নিয়েছে, গ্রুপ ডি পরীক্ষাও কিন্তু তোমাদের TCS নেবে। তো অবশ্যই এই প্রশ্নগুলো তোমাদের আপকামিং পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো প্রত্যেকে দেখে নাও এবং খুব ভালোভাবে তোমাদের তাহলে প্রিপারেশনটা হয়ে যাবে। প্রথম প্রশ্ন দেখো কি বলেছে, জওহরলাল নেহেরুর প্রধানমন্ত্রী হিসাবে কার্যকাল ছিল কতদিন? তো এটা অ্যান্সার মনে রাখবে 15 আগস্ট 1947 সাল থেকে 27 অক্টোবর 1964 সাল পর্যন্ত। তো এই পুরোটা তোমরা মনে রাখবে। নেক্সট চলে আসি পরবর্তী, চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? তো মনে রাখবে চিরস্থায়ী বন্দোবস্ত এটা প্রবর্তন করেছিলেন লর্ড কর্নওয়ালিস 1793 সালে। পরবর্তী প্রশ্ন, অসহযোগ আন্দোলন কবে শুরু হয়েছিল? তো অসহযোগ আন্দোলন এটা শুরু হয়েছিল 1920 সালে এবং মনে রাখবে 1922 সালে চৌরি চৌরার ঘটনার পর গান্ধীজি অসহযোগ আন্দোলন বন্ধ করে দেন বা প্রত্যাহার করে নেন। তো দুটোই মনে রাখবে তোমরা। সংবাদ কৌমুদী এর লেখক কে? তো সংবাদ কৌমুদী এটা লেখক হচ্ছেন রাজা রামমোহন রায়। স্বাধীনতা সংগ্রামে শহীদদের স্মৃতি উদ্দেশ্যে লালকেল্লায় কোন মিউজিয়াম তৈরি করা হয়েছিল? তো এটার অ্যান্সার মনে রাখবে আজাদি কে দিওয়ানে মিউজিয়াম। এটা খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। বন্দে মাতরম কে লিখেছেন? তো বন্দে মাতরম এটা লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। মুসলিম লীগ কবে ডাইরেক্ট অ্যাকশন প্ল্যান ডে পালন করে থাকে? তো মনে রাখবে মুসলিম লীগ 16 আগস্ট 1946 সালে ডাইরেক্ট অ্যাকশন প্ল্যান ডে পালন করে থাকে। ফ্রন্টিয়ার গান্ধী নামে কে পরিচিত? ফ্রন্টিয়ার গান্ধী বা সীমান্ত গান্ধী নামে কে পরিচিত? তো আমরা প্রত্যেকে জানি খান আব্দুল গফর খান, তিনি ফ্রন্টিয়ার গান্ধী নামে পরিচিত। মহাত্মা গান্ধীর প্রথম পলিটিক্যাল মুভমেন্ট কোনটি? তো মনে রাখবে মহাত্মা গান্ধীর প্রথম পলিটিক্যাল মুভমেন্ট হচ্ছে চম্পারণ সত্যাগ্রহ। নিম্নোক্ত কোন মোগল সম্রাট ও তার স্ত্রীকে রঙ্গুনের জেলে রাখা হয়েছিল? তো মনে রাখবে শেষ মোগল সম্রাট বাহাদুর শাহ জাফর, যাকে আমরা দ্বিতীয় বাহাদুর শাহ নামে পরিচিত চিনি, তো তাকে এবং তার স্ত্রীকে রঙ্গুনের জেলে রাখা হয়েছিল। মতি মসজিদ কে নির্মাণ করেন? তো মতি মসজিদ এটা নির্মাণ করেছিলেন শাহজাহান। দিল্লির সুলতানির প্রথম মহিলা শাসক কে ছিলেন? তো দিল্লির সুলতানির প্রথম মহিলা শাসক ছিলেন রাজিয়া সুলতানা। পরবর্তী প্রশ্ন দেখো, আর কয়েকটা প্রশ্ন রয়েছে দেখে নাও। হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত? তো হরপ্পা মনে রাখবে রাভি রিভার বা রবি নদীর তীরে অবস্থিত। সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? তো সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি এটা প্রতিষ্ঠা করেছিলেন গোপাল কৃষ্ণ গোখলে। কত সালে? 1905 সালে। পাল বংশের প্রতিষ্ঠাতা কে? তো পাল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে গোপাল। এবার দেখো ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স বইটির লেখক কে? তো এই বইটির লেখক হচ্ছে বিনায়ক দামোদর সাভারকার বা BD সাভারকার। রাজতরঙ্গিনীর রচয়িতা কে? তো রাজতরঙ্গিনী এটি রচয়িতা হচ্ছেন কলহন। পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল? তো পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1556 সালে। প্রথম যুদ্ধ কবে হয়েছিল? 1526 সালে। তৃতীয় যুদ্ধ হয়েছিল 1761 সালে। তো এইগুলো সব তোমরা মনে রাখবে। স্বরাজ আমার জন্মগত অধিকার এইটা কার উক্তি? তো এটা হচ্ছে বাল গঙ্গাধর তিলক। বঙ্গভঙ্গের সময় ভাইসরয় কে ছিলেন? তো বঙ্গভঙ্গের সময় ভাইসরয় ছিলেন লর্ড কার্জন। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে হয়েছিল? জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল 13 এপ্রিল 1919 সালে। মোপলা বিদ্রোহ কবে হয়েছিল? তো মোপলা বিদ্রোহ হয়েছিল 1921 সালে। কোথায় হয়েছিল? কেরালাতে। তো এটাও মনে রাখবে। ন্যাশনাল ইনকাম প্রথম কে ক্যালকুলেট করেছিলেন? তো ন্যাশনাল ইনকাম প্রথম ক্যালকুলেট করেছিলেন দাদাভাই নৌরোজি। পলাশি যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? তো পলাশি যুদ্ধ হয়েছিল মনে রাখবে 1757 সালে সিরাজ উদ্দৌলা এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে, এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে লিড কে করেছিলেন? লর্ড ক্লাইভ। লাস্ট প্রশ্ন, গোল গম্বুজ কোথায় অবস্থিত? তো গোল গম্বুজ এটি বিজাপুর বা বিজাপুর কর্ণাটকে অবস্থিত।
তো এরকমভাবে প্রতিদিন আমি পার্ট করে এগুলো তোমাদের লাস্ট মিনিট সাজেশন হিসেবে পড়তে পারো, যারা গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিচ্ছ, এসএসসি জিডির জন্য প্রিপারেশন নিচ্ছ। তো প্রত্যেক পরীক্ষাতে হিস্ট্রি থেকে প্রশ্ন আসে, তো তুমি যে কোনো গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নাও, তোমাকে এই প্রশ্নগুলো পড়তে হবে। এবং এগুলো এমন নয় যে শুধু এনটিপিসি পরীক্ষাতে এসছে, আদার্স বহু এক্সামও দেখবে তোমরা ডাব্লিউবিসি যদি কেউ প্রিভিয়াস ইয়ার দেখে থাকো, এখানে দেখবে অনেকগুলো প্রশ্নের সাথে মিল থাকবে, ডাব্লিউবিপি প্রিভিয়াস ইয়ারের সাথে এখানে অনেক প্রশ্ন মিল থাকবে। তো এগুলো সব ঘুরিয়ে ফিরিয়ে একই প্রশ্ন, তোমাকে জাস্ট একটা ভালোভাবে তোমাকে নোট বানিয়ে পড়তে হবে। তো আমি সেই নোটটা তোমাদের বানিয়ে দিয়েছি, তোমাদের কাজ শুধু পড়া। এটার পিডিএফ আমি টেলিগ্রামে পোস্ট করে দেবো। টেলিগ্রামের নাম হচ্ছে জবস কি একাডেমি, প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবে, জবস কি একাডেমি। এখান থেকে পিডিএফটা তোমরা ডাউনলোড করে নিতে পারবে। এবং আমাদের এই ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস, যারা এখনও সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে নিও। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।